হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব দ্রাব্যতার গুণফল এই কনসেপ্টটা কোথা থেকে আসছে, এই কনসেপ্টের বেসিকটা ক্লিয়ার করব। তো দ্রাব্যতার গুণফলের ইংলিশ হইতেছে সলিবিলিটি প্রোডাক্ট। আমি ইংলিশটা বলে দিতেছি কারণ তোমরা যদি এই ভিডিও থেকেও কনসেপ্টটা ক্লিয়ার না হয় তোমরা তাহলে ইউটিউবে সার্চ দিয়ে আরও দেখতে পারবা। তো সলিবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতার গুণফল এই জিনিসটা কই থেকে আসছে, এই জিনিসটা বলার আগে আমি একটা জিনিস তোমাদের দেখাই এই জিনিসটা কীভাবে হয়। ধরো AgCl, তোমরা তো সবাই জানো যে AgCl একটা আয়নিক আর কি, মানে একটা আয়নিক বন্ধন, ঠিক আছে। সো আয়নিক বন্ধনের কি করার কথা, পানিতে দ্রবীভূত হওয়ার কথা না, কিন্তু AgCl কিন্তু দেখবা যে পানিতে দ্রবীভূত হয় না। এটা 19-এও ছিল। এটা অনেকের প্রশ্ন আসে যে কেন হয় না। সো এই কেন হয় না এই জিনিসটা বুঝাইতে আমি ফাজানের নীতি বেসিক কনসেপ্ট ক্লিয়ার ওই ভিডিওতে আমি এটা বোঝাই দিছি, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো। সো ওইখান থেকে আমরা আসছি যে AgCl এর মতো আরও কিছু কিছু যৌগ আছে যেগুলো হইতেছে পানিতে দ্রবীভূত হয় না। কিন্তু যখন AgCl যখন পানিতে দ্রবীভূত করানোর জন্য দিবা, তখন যদি ক্লোজলি দেখো, মানে মাইক্রোস্কোপ দিয়ে এরকমভাবে খুবই ডিটেলসে যদি দেখো, তাহলে দেখবো অল্প পরিমাণ হইলেও এটা AgCl এর অল্প পরিমাণ হইলেও এটা পানিতে দ্রবীভূত হয়। তার মানে এটা পুরোপুরি অদ্রবীভূত এরকম না, অল্প হইলেও দ্রবীভূত হয়। আর এই কতটুকু পরিমাণ দ্রবীভূত হয় বা কতখানি থাকলে এটা দ্রবীভূত হবে, এই জিনিসটা বোঝার জন্য দ্রাব্যতার গুণফলটা আসছে। যে যে সকল যৌগ যেগুলো সাধারণত দ্রবীভূত হয় না, তো সেই সকল যৌগের কিছু অংশ হইলেও দ্রবীভূত হয় পানিতে, যদিও দ্রবীভূত সাধারণত হয় না, বাট অল্প হইলেও হয়, যেটা সাধারণত দেখা যায় না, এই কারণে আমরা বলি দ্রবীভূত হয় না, বাট অল্প হইলেও হয়। এই অল্পটুক কতটুক, এইটা থেকে আসছে হচ্ছে দ্রাব্যতার গুণফল। সো এখন যদি আমরা AgClকে ভাঙি, যেহেতু AgCl অল্প পরিমাণ দ্রবীভূত হয়, এই কারণে এটা উভমুখী বিক্রিয়া হবে। সো এই জিনিসটা এভাবে ভাঙলাম, আয়নগুলো আলাদা আলাদা করে লিখলাম। এখন ভরক্রিয়া সূত্র থেকে একটা কনসেপ্ট আসে। এই ভরক্রিয়া সূত্র থেকে আমরা KSPর মান আছে এটা পাই, Ag প্লাসের ঘনমাত্রার সাথে Cl মাইনাসের ঘনমাত্রার গুণফল ভাগ হচ্ছে AgCl এর ঘনমাত্রার গুণফল। কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় দেখা যায় যে AgCl এর ঘনমাত্রার মান 1 হয়। যেহেতু এটা 1 হয়, 1 এটার সাথে গুণ করে দিলাম, তাহলে থাকবে KSP Ag প্লাস ইন্টু Cl মাইনাস, এই দুইটা ঘনমাত্রার গুণফলের সমান। যেহেতু ওই যে নির্দিষ্ট তাপমাত্রায় যেহেতু AgCl এর মান 1 হয় এই কারণে। আর এই জিনিসটা আসছে হইতেছে ভরক্রিয়া সূত্র থেকে। এখন ভরক্রিয়া সূত্র যদি কনসেপ্টটা বুঝতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভবিষ্যতে আমি এটা নিয়ে কন্টেন্ট আপলোড করব। তো এখন যে KSP পাইলাম, এখন এই KSPর মান কিছু একটা আসলো। এখন এই KSPটা বুঝলাম যে KSP থেকে আমরা বুঝি যে দ্রাব্য কতটুকু দ্রবীভূত হয়, কিন্তু এটা দিয়ে আমরা করবো কি? এটাতে আমরা বুঝতে পারি যে কোনো যৌগ, এখন যেহেতু আমরা কিন্তু জানি আগে থেকে যে AgCl দ্রবীভূত সাধারণত হয় না, মানে সাধারণত হয় না, অল্প হয়, বাট সাধারণত দ্রবীভূত হয় না, তাই বেশিখানি অধক্ষেপ পড়ে থাকে, ঠিক আছে। কোনো কিছু দ্রবণে যদি দ্রবীভূত না হয় তার মানে কি অধক্ষেপ থাকবে, কিন্তু সব যৌগ তো আর আমরা জানি না। এ কারণে সেই জিনিসটা কি দ্রবীভূত হবে নাকি অধক্ষেপ পড়ে থাকবে সেটা জানার জন্য আমরা KSPর কনসেপ্ট বা দ্রাব্যতার গুণফলটা ব্যবহার করি। আর এই জিনিসটার সাথে আরেকটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে KIP বা আয়নিক প্রোডাক্ট বা আয়নিক গুণফল। আয়নিক গুণফলে একই রকম, এই KSPর মতনই, কিন্তু আয়নিক গুণফল এরকমই, Ag প্লাস এর ঘনমাত্রা ইন্টু Cl মাইনাস ঘনমাত্রা গুণফল। কিন্তু এখানে ডিফারেন্সটা হইতেছে KIP হচ্ছে স্বাভাবিকভাবে কোনো একটা যৌগ থেকে কতখানি দ্রবীভূত হইতে পারে সেইটার মান, আর KSP হইতেছে দ্রাবকের উপর ডিপেন্ড করে। যদি তুমি পানিতে AgCl মিশাও তাহলে এটার KSP একরকম আসবে, তুমি যদি তেলের মধ্যে AgCl মিশাও তাহলে সেটার KSP এক ধরনের আসবে, তুমি অন্য কোনো দ্রাবকে মিশালে সেটার KSP আলাদা আসবে। কিন্তু তুমি যে দ্রাবকে মিশাও না কেন সেটার KIP সবসময় সারা জীবন সেম থাকবে একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে। এই KIPও কিন্তু ভরক্রিয়া সূত্র থেকে আসছে। সো এই KIP আর KSP একই জিনিস বেসিক্যালি, কিন্তু KIP হইতেছে স্বাভাবিক অবস্থায় তোমার হচ্ছে কতখানি দ্রবীভূত হইতে পারে সেটার মান, আর KSP হইতেছে প্রত্যেকটা দ্রাবকের উপর ডিপেন্ড করে। তো এই KSPটাই হইতেছে দ্রাব্যতার গুণফল। এখন এই জিনিসটা কীভাবে বুঝাইতে সক্ষম হয় যে তুমি কোনো একটা যৌগ নিলা, এই যৌগটা দ্রবীভূত হবে না অধক্ষেপিত হবে, অধক্ষেপ পড়বে, এই জিনিসটা বুঝবা কীভাবে? আচ্ছা, তো এখন আমরা কিভাবে বুঝবো? তো বোঝানোর জন্য আমি ধরে নিছি KIPর মান 10, মানে একটা যৌগ যদি ধরে নিলাম এটা AgCl স্বাভাবিকভাবে 10 অংশ দ্রবীভূত করতে পারে। আর KSP আছে পানিতে KSP ধরে নিলাম, AgClকে যদি আমি পানিতে মিশাই তাহলে এর 7 অংশ দ্রবীভূত হয়। মানে এটা ধরার জন্য বলছি, এভাবে হয় না সাধারণত, এটার মান আরও ছোট থাকে, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। সো এখানে দেখতে পারতেছি KIPর মান কিন্তু KSPর চেয়ে বড়,
তার মানে কি একটা AgCl এর স্বাভাবিকভাবে 10 অংশ দ্রবীভূত হওয়ার কথা, কিন্তু পানিতে দ্রবীভূত করানোর ফলে এর 7 অংশ দ্রবীভূত হয়েছে। অর্থাৎ যতখানি দ্রবীভূত হওয়ার কথা তার চেয়েও কম দ্রবীভূত হয়েছে। তার মানে কি যতখানি মানে অদ্রবীভূত থাকার কথা তার চেয়ে বেশি অংশ অদ্রবীভূত থাকছে। মানে AgCl এর 10 অংশ দ্রবীভূত হওয়ার কথা, বাট হয়েছে 7 অংশ, মানে আরও বেশি অংশ তোমার দ্রবীভূত হয়ই নাই। তার মানে কি সেটা অধক্ষেপ আকারে পড়ে থাকবে। এই কারণে ধরো যদি AgCl এর আমার AgCl এর KIP যদি AgCl এর KSP এর চেয়ে বড় থাকে, একটা নির্দিষ্ট দ্রাবকের মধ্যে KSP এর মান যদি তার KIP এর চেয়ে ছোট থাকে, বা উল্টা করে যদি বলি AgCl এর KIP এর মান যদি AgCl এর KSP এর মানের চেয়ে বড় হয়, তাইলে এটা অধক্ষেপ পড়বে। কারণ KIP মানে কি অনেক মানে স্বাভাবিকভাবে কতখানি দ্রবীভূত হওয়ার কথা, কিন্তু KSP মানে হইতেছে কতখানি দ্রবীভূত হইছে ওই নির্দিষ্ট দ্রাবকে। যদি এটা বেশি থাকে, KIP এর মান যদি বেশি থাকে KSP এর চেয়ে, তার মানে অবভিয়াসলি সেই দ্রবণে যতখানি দ্রবীভূত হওয়ার কথা তার চেয়েও কম হয়েছে, তার মানে বেশি পরিমাণ সেই যৌগটা অধক্ষেপ আকারে পড়ে থাকবে। এই কারণে আমরা বলি KIP এর মান যদি KSP এর চেয়ে বড় থাকে তাহলে অধক্ষেপ পড়বে। সো এই অধক্ষেপ পড়বে নাকি পড়বে না, কতখানি দ্রবীভূত হবে, এই সকল জিনিসপাতি হ্যান্ডেল করার জন্য আমাদের দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল এই ধরনের কনসেপ্ট আসছে। আমি আয়নিক গুণফলও এক ভিডিওতেই দেখাই দিচ্ছি, কারণ এটা আলাদাভাবে দেখানোর কিছু না, একই জিনিস। জাস্ট হচ্ছে একটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, একটা হচ্ছে দ্রাবকের উপর ডিপেন্ড করে, এইটাই আর কি। আর এই পুরো দ্রাব্যতা গুণফল কনসেপ্টটাই দাঁড়ায় আছে ভরক্রিয়া সূত্রের উপর। সুতরাং তোমরা যদি ভরক্রিয়া সূত্র সম্পর্কে জানতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট লিখতে পারো। আরও যে টপিক সম্পর্কে তোমরা জানতে চাও আমার কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি সেই রিলেটেড ভিডিও বানাবো। ধন্যবাদ সবাইকে।